অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পদক প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার সাহস, উদ্যম, কল্পনার শক্তিকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকে যারা পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে আছেন তাদের রোকেয়ার মতো ব্যক্তিদের খুঁজে বের করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদও দেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার অবিস্মরণীয় ভূমিকা এবং তার চিরন্তন প্রেরণার কথা স্মরণ করেন। যারা সেই আমাদের বহু বছর আগে, যখন অষ্টম শ্রেণীর ছাত্র, সেই বহুকাল আগে যারা এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন, তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রোকেয়ার কথাটা বইতে ঢোকালে এটা কাজে লাগবে, তাদেরকে আমি স্মরণ করি। আজকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ধন্যবাদ জানাই। আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম কতজনের নাম, কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন, সেটা চিন্তা করার জন্য। কারণ এর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা, নতুন ভাবনা। শুধু পদক প্রদানের মধ্যে সীমিত না রেখে পদকপ্রাপ্তদের সমাজের প্রতি উদ্যমী ভূমিকার কথা তুলে ধরে রোকেয়ার স্বপ্ন কল্পনাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটাকে আমরা তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো পরে দর্শকদের সারিতে বসে রোকেয়া দিবস উপলক্ষে নারী শিশু মন্ত্রণালয় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধান উপদেষ্টা। নির্যাতন ও ধর্ষণের প্রতি শব্দই তো নারী, তাই আর কোনো প্রতিবাদ হয় না। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।